সো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে এখন আমরা আছি যদিও বা মথুরাতে। তো এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে বৃন্দাবন। তো এখন রেডি হয়ে গেছি। তো চলো এবার বৃন্দাবন যাওয়া যাক। ওখানে গিয়ে কি করব, কোথায় ঘুরবো না ঘুরবো সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের মানে আমি এই কুর্তিটাই পরেছি, বিকজ আমি আর কিছু আনিনি। কারণ আমি তো ভেবেছিলাম শুধু বৈষ্ণোদেবী যাব, তাই জন্য একটা কুর্তি নিয়েছিলাম। বাকি তো আমাদের প্ল্যান অন্য কিছুই ছিল, বাট আলটিমেটলি সেরকম কিছু হলো না বলে আমাকে আবার এই কুর্তিটাই পরতে হচ্ছে। তো চলো, বা ডাকছে আমাকে, এবার যাওয়া যাক। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশন, যেটার নাম হচ্ছে পাগল বাবার মন্দির। তো চলো তোমরা দেখতে থাকো। আর মন্দিরটা ভীষণ ভীষণ সুন্দর, পুরো হোয়াইট একদম মন্দিরটা, আর খুব ভালো লাগে হোয়াইট মন্দির দেখতে। সো গাইজ, আমরা ফার্স্ট লোকেশনে চলে এসেছি, যেটা হচ্ছে পাগল বাবার মন্দির। মন্দিরটা অসাধারণ, অনেকটা উঁচু দেখতে। সবাই চলে এসছে, এও ব্লক করছে ব্লক করছে ব্লক করছে। এরকম একটা মন্দিরের নাম বড়ই অদ্ভুত, পাগল বাবার মন্দির। খুব ভালো লাগছে দেখতে। আজকে রোদও নেই যদিও বা। মন্দিরের ভেতরে ঢুকতেই ফার্স্টে এরকমভাবে একটা জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠছে, একটা স্পিকার বসানো রয়েছে। বড়ই অদ্ভুত লাগছে শুনতে, বাট ভালো লেগেছে। রামায়ণ এখানে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। বেশ ছোট ছোট পুতুলের মতন বেশ পুরো গল্পটা সাজানো। সো নেক্সট আমরা চলে গেছিলাম আর একটা মন্দিরে, যেখানে রাধাকৃষ্ণের পুজো হচ্ছিল। মন্দিরটার নামটা আমি ভুলে গেছি, বাট খুব সুন্দর ছিল মন্দিরটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা। তো পুজোটা দেখে একদম মন ভালো হয়ে গেল। তো আমাদের এটা হচ্ছে আমাদের নেক্সট লোকেশন, যেটা মানে কি বলবো, যেটা খুবই খুবই মানে একদম সুদিং একটা ব্যাপার। এই জায়গাটা হচ্ছে নিধিবন, যেখানে রাধাকৃষ্ণর লীলা হতো, মানে রাধাকৃষ্ণর সাথে মানে কৃষ্ণ রাধার সাথে লীলা করতো। তো এই যে এই পেছনে এটা দেখছো জঙ্গলটা, এই জঙ্গলের এখানেই রাধাকৃষ্ণ বসে থাকতো, দুজনে বসে যেরকম যা লীলা করার করতো, গল্প করতো। আর এইখানে যাওয়া যায় না, বিকজ এখানের একটা স্টোরি আছে, সেটা তাই জন্য এখানে বন্ধ করে দিয়েছে। এখানে হচ্ছে রাত্রেবেলা এর ভেতরে যে যায় সে আর বেঁচে ফেরে না, মানে বেঁচে ফেরে না অ্যাজ ইন হয় সে অন্ধ হয়ে যায়, নয় সে মরে যায়, নয় সে পাগল হয়ে যায়, কিছু একটা হয়ে যায়। তো তাই জন্য এই জঙ্গলের ভেতরে যাওয়া যায় না, আর রাত্রেবেলা এই জঙ্গলের দিকে তাকানোও যায় না। এর ভেতরে কিছু একটা ম্যাজিক আছে, মানে একটা স্পিরিট কিছু একটা আছে যেটা হয়। তো সেটাই আমরা দেখে তারপরে বেরিয়ে আসলাম। দেন বেরিয়ে আস্তে আস্তে সাডেনলি একটা ঘটনা ঘটে গেল, যেটা হচ্ছে যে বৃন্দাবনে প্রচুর 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 বাদর। আর সাডেনলি আমাদেরই একজনের চোখ থেকে চশমা খুলে নিয়ে চলে যায়, দৌড় মারে বাদরটা। তাই এখানেরই একটা দাদা ওই যে উঠেছে, দেখতেই পাচ্ছ। তো এখানকার বাদরকে আবার ফ্রুটি দিলে তারা যেই জিনিসটা নেয় সেটা ফেরত দিয়ে দেয়। তাই দুটো করে ফ্রুটি কেনা হয়েছিল, ওকে দেওয়া হয়েছিল, বাট ও তাও পালিয়ে গেছে। বাট দাদাটা লাস্ট অব্দি গিয়ে ওর থেকে চশমাটা নিয়ে এসে আমাদেরকে ফেরত দেয়। বাট এরকমভাবে আমাদের আরও 2-3 বার হয়েছে। এরকমভাবে প্রচুর প্রচুর বাদর, মানে এখানে বাদরের সামনে চশমা ছাতা এইসব নিয়ে যাওয়াই যায় না, প্রচণ্ড ডেঞ্জারাস। তো সারাদিন মন্দির ঘোরার পরে ফাইনালি আমরা দুপুরে লাঞ্চ করতে বসেছি, আর এখানে তো সবই ভেজ। তো চলো এবার খাবারটা অর্ডার দিয়ে দিই। করে নিয়েছি, এবার হেঁটে হেঁটে একটা মন্দির 4টার সময় খুলবে, তার জন্য এখন এখানে ওয়েট করতে হবে কতক্ষণে খুলবে মন্দিরটা। এখন বাজে সবে 3টে, এখন 1 ঘন্টা বাকি। তো হেঁটে হেঁটে সামনে কি যমুনা ঘাট আছে, তো সেখানে যাচ্ছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, বুঝতে পারছি না, ভালো লাগছে না, অসহ্যকর লাগছে। বাট ঠিক আছে, মন্দির দর্শন তো করতেই হবে। তো চলো, সামনে ঘাট আছে, দেখি ঘাটে যাই, তারপরে দেখাচ্ছি। আর পাচ্ছি না আমি। তো এই যে অনেকটা হাঁটার পর ফাইনালি আমরা যমুনা গঙ্গা অবধি চলে এসেছি। তো জলটা বেশিটা নেই, মানে মাঝখানে দাঁড়ানো যাবে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। তো এতটাই গরম লাগছিল, তাই ভাবলাম যে এতক্ষণ যখন সময় আছে তাই একটু পা ডুবিয়ে বসি।
সো এই যে এই মন্দিরটা যেটা 4টের সময় খোলার কথা ছিল ফাইনালি খুলে গেছে। আর এর ভেতরেও বীভৎস বাদর রয়েছে, বাপরে বাপ, মানে জুতো নিয়ে পালিয়ে যাচ্ছে, বোতল নিয়ে পালিয়ে যাচ্ছে, হাতে ফ্রুটি স্প্রাইট যা পাচ্ছে তাই নিয়ে পালিয়ে যাচ্ছে। তো যাই হোক কি আর করবো। তো এই যে এটা হচ্ছে সীসা ঘর সামথিং কিছু ছিল, ভেতরে কিছু মূর্তি মূর্তি ছিল, তো ওইগুলোই দেখছিলাম। দেখে প্রচুর ঘুরে ঘাড়ে বসে তারপর আমরা বেরিয়ে আসি। তো ফাইনালি আমরা বৃন্দাবনের যে মেইন মন্দির সেটা হচ্ছে প্রেম মন্দির, তো সেখানে ফাইনালি পৌঁছে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছ কতটা ভিড় ভেতরে, আর এই যে রাধাকৃষ্ণের মূর্তি, মানে বাইরেটা তো বীভৎস সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পারবে। আর মন্দিরের ভেতরটাও বীভৎস সুন্দর। আর সন্ধেবেলা হলেই এরকম লাইটিং করে দেয়, পুরো মন্দিরটাতে লাইট জ্বলতে থাকে, পুরো ডিফারেন্ট কালারের লাইট জ্বলে যায়। আর দেখতেই পাচ্ছ প্রেম মন্দির লেখা রয়েছে। আর খুবই সুন্দর একটা মন্দির, এই যে দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরো লাইট জ্বালিয়ে দেয়। আর এত 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 ভিড় লোকজনের, আর মানে কি বলবো, পুরো মন্দিরটা খুবই সুন্দর, মানে পুরো এরিয়াটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এটাই আমাদের লাস্ট লোকেশন ছিল। তো চলো এরপরে বাড়ি যাওয়া যাক।